আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যারা জয়েন করেননি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারণ এখানেই সকল এয়ারড্রপ এর তথ্যগুলো দেওয়া হয় সবার আগে। তো সবার আগে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফুললি কাস্টমাইজ করতে হবে বা ট্রেড উপযোগী করে তুলতে হবে। তো ১ম এক্সচেঞ্জটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন। তারপরে এখানে লেখা আছে গেট স্টার্ট। এই গেট স্টার্ট এর ভিতরে একটা ক্লিক করে দিবেন। এখন এই ঘরটিতে আপনার ইমেলটি বসিয়ে নিতে হবে। সো আমি এখানে একটি ডেমো ইমেল বসিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। ইমেলটি বসানো হয়ে গেলে এখানে সাইন আপ বাটনের উপরে একটা ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখন আপনার ইমেইলের ভিতরে একটি কোড চলে গেছে। যে কোডটি এনে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোর এইখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কোডটা অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে যাবে। তো বন্ধুরা, কোডটি ফুলফিল বসানো হয়ে গেলে এখন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে একটি ৮ ডিজিটের পাসওয়ার্ড লিখতে হবে। যেমন ছোট হাতের কিছু অক্ষর লিখবেন এবং বড় হাতের কিছু অক্ষর লিখবেন এবং সংখ্যা লিখবেন। সংখ্যার পরে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করলেও হবে, না করলেও হবে। আদার্স এক্সচেঞ্জে যেমন স্পেশাল ক্যারেক্টার গুলো আমরা ইউজ করতাম অথবা হ্যাশ, কিন্তু এইখানটাতে আপনার অথবা হ্যাশ ইউজ না করলেও হবে। শুধু ছোট হাত, বড় হাত এবং কিছু নাম্বার এইখানে বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে এইখানে যে সাইন আপ বাটনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি এইখানে একটা সমস্যা ফিল করছিলাম, যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টও ক্রিয়েট হওয়ার পরেও কিন্তু এইখানটাতে অটোমেটিক্যালি লগইন হয়ে যায় নাই। তো সেক্ষেত্রে মাত্র আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টটা এই গেট স্টার্ট এর ভিতরে ক্লিক করে আবার লগইন করে নেব। তো আবার পুনরায় যখন গেট স্টার্ট এর ভিতরে ক্লিক করলাম তখন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। এখন আমি এইখান থেকে উপরের দিকে যে দেখতে পাচ্ছেন লগইন নামের একটা অপশন। সো এই লগইনের ভিতরে একটা ক্লিক দেব। এখন একটু আগেই যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টটাতে যে ইমেলটা ব্যবহার করছিলাম সেই ইমেলটা এই ঘরে বসিয়ে নেক্সটে দেব এবং আমাদের যে পাসওয়ার্ডটি দিছিলাম সেই পাসওয়ার্ডটি এইখানটাতে দিয়ে আমরা এটা লগইন করে নেব। তো অ্যাকাউন্টটি ফুলফিল হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখন এইখান থেকে যে লেখা আছে ভেরিফাই নাও, এইটার ভিতরেও একটা ক্লিক করতে পারেন। আবার উপরের দিকে যে ম্যান আইকন আছে একটা, এই ম্যান আইকনের ভিতরেও ক্লিক করতে পারেন। তো এইখানটাতে এইটা যেহেতু সামনেই আছে সেহেতু আমি এখানে ম্যান আইকনের ভিতর দিয়ে দেখিয়ে দিচ্ছি। যাতে যদি কেউ সামনে না পেয়ে থাকেন তাহলে এই ম্যান আইকনের ভিতরে চলে যাবেন। তো ম্যান আইকনের ভিতরে যাওয়ার পরে এইখানে লেখা আছে দেখবেন আনভেরিফাইড। তো আনভেরিফাইড এর উপরে ক্লিক করতে হবে। এই যে এইখানে দেখা যাচ্ছে ভেরিফিকেশনের যে স্ট্যাটাসটা সেটা আনভেরিফাইড। তো এইটার ভিতরে একটা ক্লিক করবেন। সো আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখানে লেখা আছে ভেরিফাই নাও। এই ভেরিফাই নাও এর ভিতরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে ১ম এ যে ঘরটি আছে এই ঘরটি সিলেক্ট করে নিবেন। তো বন্ধুরা, এখন এইখানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের ছবি দিতে হবে এবং আপনার সেলফি দিতে হবে। তো সেগুলো করার জন্য নিচের দিকে যে কন্টিনিউ বাটনটা আছে এই কন্টিনিউর ভিতরে একটা প্রেস করে দিবেন। তো কন্টিনিউর ভিতরে প্রেস করে দিলে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসা হবে। এইখান থেকে আপনি এই যে আইডি কার্ডটা আছে এই আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা, এখন কিন্তু এইখানটাতে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো ক্যামেরাটি ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্টটি ধরবেন এবং এই যে ক্যামেরার ছবি তোলার একটা অপশন এইখানে আছে এটার ভিতরে টাচ করে ছবিটি তুলে নেবেন এবং তারপর ভোটার আইডি কার্ডের যে শেষ পৃষ্ঠার যে ছবিটা আছে মানে দ্বিতীয় পার্টের ছবি, ওই ছবিটা ধরবেন। ধরার পরে এইখান থেকে আরেকটা ছবি তুলে নেবেন। ছবি তুলে ওকে করবেন। তারপরে আপনার যে ভোটার আইডি কার্ড যার, তার ফেসটা এইখানে স্ক্যান করবেন। স্ক্যান করলে কিন্তু এটা হয়ে যাবে। সো ফাইনালি যখন আপনার ভেরিফাইটা করা হয়ে যাবে, এখন এইখানটাতে আরো কিছু কাজ আছে। যেমন নাম্বার এড করতে হবে। এটা হচ্ছে প্রধান একটা কাজ।
সো নাম্বার এড করার জন্য কি করবেন? ওই যে উপরের দিকে যে ম্যান আইকনটা আছে, এই ম্যান আইকনের ভিতরে একটা ক্লিক করে দিবেন। ম্যান আইকনের ভিতরে আসার পরে এইখানে দেখতে পারবেন একটা অপশন আছে সিকিউরিটি সেন্টার। তো এই সিকিউরিটি সেন্টারের ভিতরে একটা ক্লিক করে দিবেন। এইখানটাতেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টের সিকিউরিটির যতগুলো অপশন এগুলো আছে। সো অনেকেই আমরা Google অথেন্টিকেশন ব্যবহার করি। তো এটা অনেক সময় দেখা যায় হারিয়ে যায়। যার কারণে আমাদের পরবর্তীবার আর অ্যাকাউন্টও আমরা লগইন দিতে আমাদের কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা এইখানে নাম্বারটা বাইন্ড করে নিব। তো এইখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ফোন ভেরিফিকেশন এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো এইখানটাতে আসার পরে এইখানে আপনার ফোন নাম্বারটি লিখতে হবে। তো ফোন নাম্বারটি লিখবেন 0 বাদ দিয়ে। আমি একটি ডেমো ফোন নাম্বার লিখে এইখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আপনাদের দেখানোর স্বার্থে আমি এইখানে একটি ডেমো ফোন নাম্বার বসিয়ে নিয়েছি। তারপরে নিচের দিকে যে লিংক নামের বাটনটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা টাচ করে দিবেন। সো এখন এইখানে আপনাকে ২ টা কোড এনে বসাতে হবে। ১ম যে ঘরটা আছে সেই ঘরটায় বসাতে হবে আপনার ফোন নাম্বারে যে কোডটি যাবে ওইটি এবং 2nd যে ঘরটা আছে এই ঘরটায় বসাতে হবে আপনার ইমেইলে যে কোডটি যাবে সেই কোডটি। সো এই কোড ২ টি নেওয়ার জন্য এইখানে কর্নারে লেখা আছে গেট কোড এই যে দেখতে পাচ্ছেন গেট কোড লেখা। এই দুটোর উপরেই গেট কোডে যখন টাচ দিবেন তখন আপনার ফোন নাম্বারেও কোড যাবে এবং আপনার যে ইমেইলটা ব্যবহার করছেন সেই ইমেইলটাতেও কোড যাবে। সো ২ টা কোড এনে এইখানে বসিয়ে দিয়ে তারপর যে ওকে বাটনটা দেখছেন এই ওকে বাটনের ভিতরে একটা টাচ করে দিলে আপনার এইখানে ফোন নাম্বার এড করা হয়ে যাবে। সো এইখানে অ্যাকাউন্টটা সেটআপ কিন্তু কমপ্লিটলি হয়ে গেল। এখন যদি আপনি এইখানে এয়ারড্রপ এ কাজ করেন অথবা ট্রেডিং করেন সবকিছুই এখান থেকে ফুলফিললি করতে পারবেন। কারণ আপনার অ্যাকাউন্টটা এখন সেটআপ হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের বিটিসি এশিয়া চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমরা এইখানে নিয়মিত ফ্রি ইনকামের অফারগুলো দিয়ে থাকি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন কারণ অফারগুলো দ্রুত পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।